হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজ কট। এসব দানাই পানাই কথা বাদ দিয়া আপনি বাসা ভাড়া দিবেন কি দিবেন না সেটা এখন। দেখেন, আমার যদি আগের মতো রাগ থাকতো না, এখনই আপনারা না করে দিতাম। আমি কি এখানে ভাড়া নিয়ে বার্গেনিং করতে এসেছি নাকি? তোষি এই যে জি, আপনি কি আমারে কিছু বলতেছেন? না, আপনি যা বলার পরে বললেন অসুবিধা নেই, কিন্তু ওই যে ভাড়ার ব্যাপারে বলতেছি সেটা কিন্তু কম হবে না, যেটা বলছি ওইটাই ফাইনাল। মানে আমি কি এখানে ভাড়া নিয়ে বার্গেনিং করতে এসেছি নাকি? এটা মোটেও ভাববেন না। মামু চিনি 2 চামচ, তাড়াতাড়ি চা দেন, খেপে যামু। আচ্ছা ম্যাডাম তো চলে গেল রে, বান্না কাম তো শেষ। হরে মামু, কি আর কমু, এই কয়টা দিন যে কি আনন্দে কাটাইছি। ম্যাডামটা একেবারে অন্যরকম ছিল। মানুষ তো মুখে কয় এক, কামে আর এক, টাকা কম দেয়। আর এই আপায় 10 টাকা চাইলে 20 টাকা ধরাই দিত। ভালোই তো। ভাই চা হবে নাকি? 2 কাপ চা দেন। জি দাঁড়ান ভাই, কাপ পিরিচটা ভালো করে ধুয়ে তারপর দিয়ে। কেননা এই নোংরা আনহাইজেনিক খাবার না আমি একদমই পছন্দ করি না। তা কি জানি আপনার নামটা? জি মজুমিয়া। গুড। কখনো কি জরিমানা দিয়েছেন? কেন জরিমানা দেবো কেন? আচ্ছা মানে এই গলিতে মোবাইল কোর্ট আসে? আসা তো দরকার, কেননা অলিতে গলিতে যত মানুষজন বসবাস করছে তাদেরকে প্লিজ এমন নোংরা খাবার দেবেন না। আপনি উঠছেন কই? উঠি নাই তো, এখানে তো একটা গানের স্কুল হচ্ছে। গানের স্কুল হইব? কোন জায়গায়? ওই যে খানবিলায়। হ্যাঁ, আর আপনাদের এখানে যদি কোনো সঙ্গীত পিপাসু ছেলেমেয়ে থাকে অবশ্যই পাঠিয়ে দেবেন, আমরা শুদ্ধভাবে সঙ্গীত শিখিয়ে দেবো। অবশ্যই। আপা আমি হইলাম আদার ব্যাপারী, এইসব রাগ রাগিনীর কি বুঝবো কন? কথাটা তো ঠিক বললেন না, কেননা সঙ্গীত এমন একটা জিনিস সব পেশাতে থেকে মানুষ এটা করতে পারে। মামু তাড়াতাড়ি চা বানায় দেন, হ্যাঁ হেরা মনে হয় ব্যস্ত। জি মামু আর একটু চিনি দিবেন? আদে। আর যাই বলেন আপনাদের চা কিন্তু ভালো হয়েছে। জি ধন্যবাদ আপা। আচ্ছা আজকে তাহলে উঠি। শেষ করবেন না? থাক, একটু খান, চাটা ভালো হয়েছে বুঝলেন, চিনি একটু কম হয়েছে। তো একটু দিয়ে দিই। মামু আমি যে কই যে চিনি কম দাও, এবার বিশ্বাস হইছে? তুই থাম। কত হলো ভাইয়া? জি 8 টাকা। চলো আপা। আচ্ছা আচ্ছা। মামু এই খান বিলায় কিন্তু আর একজন নতুন পাগল জুটলো। হাব ভাব কিন্তু ভালো ঠেকতেছে না, মনে হইতেছে ওই যে
আর একজন লেডি রবিউল সাহেব এসে জুটলো। হ্যাঁ, কথাবার্তার ধরন তো বেশি সুবিধার মনে হইতাছে না। আসলে কি জানোস, ওই ভালো ভালো কথা যারা কয় না, এখন মনের মধ্যে একটা বদমতলব থাকে। হ, কার কি মতলব মুজ ভাই? এই যে ওই সর্দার ভাই, হ্যাঁ। এখন কথা কই আপনারে, খান বিলাই কি নতুন কেউ আসছেন? কার কথা কইতেছো? ওই যে উনি বলে গানের মাস্টার নি। ও, তার কথা বলতেছো? আরে সে তো থাকবো না, ওই যে গানের একটা স্কুল খুলবো, সপ্তাহে 2 দিন ক্লাস। হ্যার হাব ভাব তো ভালো ঠেকলো না, মনে হইতেছে যেন আর একজন নতুন লেডি রবিউল সাহেব আসছেন। হর, কিসের মধ্যে কি ঢুকা দেখছেন মুজু ভাই? হ্যাঁ, রবিউল সাহেব হলো একটা কালো টাকার ব্যবসায়ী, আর এই ভদ্র মহিলা হচ্ছে উচ্চ মার্গীয় সঙ্গীত শিল্পী, বুঝছো? ও, তো উনি যে উচ্চ মার্গীয় সঙ্গীত শিল্পী, এটা তোমার কে কইছে? কেন, ওই যে টুসি আর সাগর, ওরা মিলাই তো দুজন গানের স্কুল খুলবো মানে। দেখো সর্দার, ওই যে রবিউল রে কিন্তু ভাইয়ের পরিচয় দিয়ে লয়ে গেছে তোমার কাছে গুল্লি ভাবি, তারপরে যে কি করছে সেটা তো নিজেই দেখছো। মুজু ভাই, আপনি কি করতেছেন একটু খোলাসা করে বলতো। শোনো সর্দার, ওই হুজুগের বসে কোনো কাম আর কইরো না, আর হুজুগের বসে কাম কইরা তো অনেক বিপদে পড়ছো। আবার যদি একটা ঝামেলা পাকে, তাহলে মহল্লার লোকজন কি কইব? কইব যে সর্দার মানুষটাই খারাপ। আর বাসা বাড়ির মধ্যে তুমি গানের স্কুল দিবা কি লেগা? বাড়ির ইজ্জত থাকে তাতে? মুজু ভাই, এখন আমি কি করবো? আমি তো কথা দিয়া ফেলাইছি। কোনো একটা কাজ করার আগে একটু ভালো করে ভাবা দরকার, এটা তো ভাবো না। মামু ঠিকই কইছে, সহজ সরল মানুষ আপনি, কিছু বুঝেন না। আবার যে কি ঝামেলা পাকাবা কেডা জানে। কে নিষ্পাপ সন্তান, জামা কাপড় পরো না? দেশের অবস্থা খারাপ। তুষের আগুন মাইরা টাইরা ক্ষমা ফাড়া ফেলাইছে। তুমি কিরা? বাবা রে, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। দিস ইজ জাহাঙ্গীর খালেদ ফ্রম আমেরিকা। ও, আপনি এই 7 সকালে আমেরিকাতে চলে আসছেন? কোনো খেয়াল খবর রাখে না। সকালবেলা আমেরিকার কোনো ফ্লাইট নাই, গত রাত্রে ছিল, সকালবেলা যাবে বোকা। আমি হচ্ছে গিয়ে গত রাত্রে এসেছি, আর আপনি নিশ্চয়ই সর্দার। আপনি আমারে চিনলেন কেমনে? না না, চিনি নাই, মানে গেজ করছি। গেইজ, এটা কি জিনিস? গেজ করা মানে হচ্ছে গিয়ে অনুমান, অনুমান করেছি। এই আপনি তো খুব পপুলার, পুরো এলাকার মধ্যে আপনি খুব পপুলার পারসন। গত রাতে যে আমি প্লেন থেকে ঢাকায় নামছি, তারপর গাড়িতে উঠছি, তারপর থেকে সারাক্ষণ শুধু আপনার কিস্সা কাহিনী। বিষয়টা কি, এত পপুলার হলে কি করে চলবে? না, না। আর যেই আপনি এই বাসার থেকে, এই যে খান বিলা রেড কালার, খান বিলার থেকে যেই বেরিয়েছেন, আমি বুঝে নিছি আপনি থেকে সর্দার আলী খান, ঠিক না? না, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার পরিচয়টা তো ঠিক জানলাম না আমি। গুড কোশ্চেন। এই এলাকার মধ্যে আমেরিকাবাসীকে, ও, মানে আপনি টুনি বাবির হাজবেন্ড, মানে আমাদের দুলা ভাই। এই, আপনার মেমোরি তো খুব শার্প। জি। হ্যাঁ, গুড। এরকম শার্প মেমোরি থাকা ভালো, জি। আর নয় তো খেতে খামারে গিয়ে লেবারের কাজ করতে হবে। জি জি। এই মেমোরি শার্প আছে বলেই তো আপনি এত বড় বিল্ডিং এর একজন খেদমতগার, ঠিক না? তো আপনি মনে হয় লং টাইম পরে আসলেন আর কি, তাই না? আসলাম মানে আসছি, আবার চলে যাবো, কয়েকদিন থাকবো, বেড়াবো, খেলবো, টাকা পয়সা আছে খরচ করব, তারপর ব্যাক টু দ্য মাই প্যাভিলিয়ন, মাই কান্ট্রি। আমি তো এখানে গ্রিন কার্ড হোল্ডার, আমেরিকান। ও তাই তো, এবার টুনি ভাবির ইন্ডিয়া যাবেন বুঝি? আপনি কি মাথাটা তো খারাপ হয়েছে? টুনি ভাবি, এই টুনির মতো আনকালচার, পাড়া বেড়ানি, ক্যাটকেটি, একজন আনস্মার্ট মেয়েকে আমি আমার আমেরিকায় নিয়ে যাবো বার্ডেন করতে? আমার আমেরিকা কখনো লাইবিলিটিস দেয় না। কি এটা আপনি কি বলতেছেন দুলা ভাই? মানে ভাবি, এনিওয়ে, আপনি এই ব্যাপারগুলো একটু বুঝতে সময় লাগবে। আর দেখ, ওই
এখানে ব্যবস্থা আছে নাকি এইখানে এই বাসায়? কিসের ব্যবস্থা দুলা ভাই? বুঝেন না, মানে আমি আসার পরে এখন খালি চিন্তায় মগ্ন, আমি এখানে কেমন করে সময় কাটাবো। এখানে না আছে ক্যাসিনো, না আছে বার, না মানে বলা তো শুকিয়ে যায়, কষ্ট হয়। ও দুলা ভাই, মানে এই ব্যাপারটা আমাকে মাফ করবেন, আমার বাড়িতে এইসব অ্যালাউড না, আর আমার কোনো অভ্যাস নেই এইসব ব্যাপারে। একদম। জি না দুলা ভাই। ওকে, যান, গুড বাই, টাটা। আর ওই বুড়া তো গতকাল আমারে ধরছিল। কে? জব্বর আলী? সে তো এখন তোমার জন্য দিওয়ানা। হ, তারে আসলে পাগলা কুকুরে কামড়াইছে। রাইতে তার ঘুম হয় না। চিন্তা করো কেমন বদ বুড়া, ঘরে তার স্ত্রী অসুস্থ আর সে আমার জন্য দিওয়ানা। আমি চিন্তা করতেছি তারে মানে ফাইন একটা কিক দেওয়া যায় কিনা। আমার মনে হয় কি, তারে যদি ধইরা ঠিক মতো সিলটা সাইডা দেওয়া যায়, তাহলে দেখবা সব ঠান্ডা হয়ে যাবে এবং তখন আর অন্য মেয়েদেরকে সে আর ডিস্টার্ব করবে না। কিন্তু কি করা যায়, আমার মাথায় কিছু আসতেছে না। কিছু একটা করতে হবে। আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? শুনো, খুব মজা হইব। যেভাবে বলছি ওইভাবে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? বুইড়ারে একটা শিক্ষা দিতে পারলেই না আমার শান্তি। একদম। মানে এই মুহূর্তে আমার আর কোনো জীবনের কোনো লক্ষ্য নেই, তার একটা শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা। তোমার মাথায় তো অনেক বুদ্ধি। অনেক আগে থেকেই। রে, বুদ্ধির পাহাড়। তোমার মতো তার বেকুব না আমি। আমি বেকুব? আই, আমি বেকুব? তার বুদ্ধিটা তো আমার মাথা থেকে আসছে না? এই জন্য তোমাকে ধন্যবাদ। সর্দার কেমন আছে? ভালো আছে ভাই? জি ভালো তো। সাত সকালে আপনি এদিকে? এদিক দিয়ে আমি মর্নিং করতে যাই। মাঝে দোকানে চা না খেলে আমার আবার সকালের নাস্তা হজম হয় না। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝি আপনার বেশি দিনের অভ্যাস না, তাই না? না না, খুব বেশি দিন না, এই কম দিনের। তো আপনি ওখানে খারাপ রয়েছেন, কিন্তু সামনে আছে না, ঠিক আছে। ময়লা পড়বে। ও ময়লা না, টিনে ময়লা অনেক। খানবিলের খবর কি বলো তো? ওই মহিলা নাকি চলে গেছে? আহা, আমারও সিজন শেষ, মহিলা চলে গেল। ও, আপনি নতুন করে কোনো কিছু স্টক করবেন না? বললাম না আমার সিজন শেষ। কেমন আছো? টুসি। হ্যাঁ, ধরতে পারছি। এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে কি দিলা? ওই যে সালাম দিলাম। এত ছোট? ও সালামটা বড় করে দিতে ও আচ্ছা আচ্ছা, কোচিং ক্লাস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বুইড়াটা আপনার লগে এতক্ষণ কিসের আলাপ করলো? না, ওই যে স্টকের ব্যবসা, সিজন শেষ এই সবগুলো। ওরে বাবা, ওর তো দেখি বহুমুখী ধরনের ব্যবসা আছে। আচ্ছা, তোমার সাথে কোনো ব্যবসার ব্যাপারে আলাপ করা নেই তো? না না, আমার সাথে ব্যবসা কোনো আলাপ করে নাই। ওই আমাকে বকুলি আছে না, হ্যাঁ। বকুলি নাকি সে বিশেষভাবে পছন্দ করে, সেই জন্য গুল্লি বেগমের বাসায় এই মিষ্টি, বিরিয়ানি, ফলমূল এসব নিয়ে ধর্ণা দেয়। কোকি, এত খবর তো আমি জানতাম না। হ্যাঁ, আরে বুইরার তো দেখতেছি পিতা সক্ষম না। হ্যাঁ, আচ্ছা, ওই গুল্লি আপার সাথে বেশি সুবিধা করতে পারবে না? কেন পারবো না, অবশ্যই পারবো। গুল্লি আপা তো মুখেই পটপট বেশি কথা কয়, আমি তো বুদ্ধি কিছু নাই। ও ভালো কথা, তোমার দুলাভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। ও, কখন? এই তো এখন, অনেক মজার মানুষ। তোমার জন্য বলে অনেক জিনিসপত্র আনছে। হ্যাঁ, আমার লাগে তো অনেক জিনিস আনছে, কিন্তু মানুষটা না একদম বদলাই গেছে। কিরকম? তারে বিদেশ পাঠানোর জন্য আপা অনেক কষ্ট করছে। বেকার স্বামী শ্বশুরবাড়িতে থাকে খায়, এটা কোনো মেয়ের ভাল লাগে বলেন?
আপা সমস্ত গয়নাগাটি বন্ধক রেখা দুলাভাইরে বিদেশ পাঠাইছে। আর এখন বিদেশ থেকে আসার পর পুরো চেহারাই পাল্টায় গেছে। আপারা তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, পাত্তাই দেয় না পারে। ককি মানে এরকম মানুষ হইতে পারে, কিন্তু তার ব্যবহার আচার তো দেখলাম অনেক ভালো, মানে অনেক। জাগা, আপনার সাথে আমার এসব কথা বলে লাভ কি? আপনি কই যাইতেছেন? না, বাসার দিকে যাইতেছিলাম। তোমার সাথে যাইতে হবে কোথাও? না, যান বাসায়। ও, মজু, কি ব্যাপার? আমি তোমাকে বলছি না, আমি যখনই আসবো তুমি তখনই চা দিয়ে দিবা, আমার অর্ডারের জন্য অপেক্ষা করবা না। তাই নাকি? আজকাল তোমার মেলা পরিবর্তন যখন নিয়া, তুমি চায়ের মিষ্টি নিয়ে কথা কও না, বিস্কুটও খাও না। এইসব তো আমার তুচ্ছ, চা বিস্কুট মিষ্টি বিদায় সব তুচ্ছ। আমি তখন প্রেম দেওয়া না, মনে করো যে চণ্ডীদাসের মতো। আমি প্রেমে তো মশগুল। তোমার এই বয়সের এইরকম পাগলামি না আমি আর কারোর মধ্যে দেখিনি। মজু ভাই, পাগলামিদার কি দেখছো? আমি যদি তাকে বিবাহ করতে না পারি 1 মাসের মধ্যে, জীবন হয় এসপা নিলে ওসপা, সুইসাইড করে আমি জীবন শেষ করে দেবো। দেখো আরে ভাই, এই দোকানে শেয়ার কিনছে নিয়ে যখন আহি দেখি যে আপনি বসে রয়েছেন, চাকরি চুকরি ছাড়া দিচ্ছেন নাকি? চাকরি ছাড়বো কেন? চাকরিতে আমার যা ফ্যাসিলিটি, যা সুযোগ সুবিধা, গভর্নমেন্টের চাকরি তো বিরাট ব্যাপার। মানে আমি যখন শেষ হয়ে যাবে চাকরি, তখন পেনশন পাবো, তার গ্যারাচুটি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, টাকাই টাকা। তো এত টাকাটুকু ছাড়ি এখানে বসে রয়েছেন খেলা? আপনাদের ভাব ভালোবাসা পাবার জন্যে। হাই হাই, কয় কি মজু ভাই, একবার একবার শুনছুনি, মানে মেজাজটা কান্না খারাপ হয়ে যায় কত। আপনার ঘরে স্ত্রী আছে, পরিজন আছে, আবার মনে করেন যে আমার স্বামী আছে, আপনি আমার লোকে বাপ ভালোবাসা করবেন কেলা? হ্যাঁ, হাই হাই হাই, কই কি জাগা, আপনার দেখে না আমার অনেক দুঃখ লাগে, হাসির উপায়। জব্বর মিয়া, তোমার কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ, তুমি এই গুল্লি বেগমের লগে ভাবসাব করতে এইছো? হ্যাঁ, ভালোবাসার কি বিচার আচার আছে? যার যেখানে মজে মন, কিবা হরি কিবা মন। হাই হাই, শুনছুনি পাগলি কি কয়, দূর আমি জায়গা। এই গুল্লাপা কই যাও? আরে বাসে জায়গা, এখন সদপাতি নিও না, বাসে গিয়া একটু ভালো করে হাইসে নেই, বুঝছো না? এই যে আসি। হ্যাঁ, জব্বর মিয়া, তুমি কিন্তু আগুন লয়ে ফেলতেছো। গুল্লি বেগমরা এইসব কথা কও কেন? এটা তো আমার কৌশল। তার বাড়িতে যাই, তার সাথে কথা বলি, হাসি কেলাই, সেটা তো আমি তাকে পাবার জন্য, বোঝো না? এছাড়া তো আমার কোনো উপায় নাই। তা তো বুঝলাম, তো এইগুলা করলে তোমার কাম কি সোজা হয়ে যাইব? আমি সেটা বুঝতে পারতেছি না, বুঝছো? আমার মাথা ঠিক নাই। আমি তো প্রেম দেওয়া না, বুঝছো? তুমি বলো তো এখন কি করবো? তুমি পেঁচাইছো, তুমি সোজা করবা। আচ্ছা, একটা কথা কও, বেলা বাজে কয়টা এখন? হ্যাঁ? সে কি আজ বাইরে হবে না? তার কাছে ক্যালাস নাই? আমার দিন কি আজকে মাটি দিয়ে দিবে? তুমি বললাম জব্বর মিয়া একটু বেশি বেশি করতেছো। মজু, প্রেমের মজায় তো মজা নাই, বুঝবা না রে ভাই। প্রেমে কিন্তু লাজ লজ্জা ভয় দিন থাকতে নয়। এটা মনে করি মুক্ত বাতাস প্রকৃতি, মানে ওই যে আসে। কিন্তু